বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার টিমকে কুটার জন্য টিম ইন্ডিয়া যখনই কলম্বো পৌঁছে গেল এবং কলম্বো পৌঁছে যাওয়ার পরে পরেই টিম ইন্ডিয়া পেয়ে গেল একটি নয় দুটি নয় একসঙ্গে তিনটি বড় সুখবর। আর এই সুখবর শোনা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো শ্রীলঙ্কার টিম। আপনারা যদি জানতে চান যে কি এই তিনটি বড় সুখবর, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা প্রথমে খেলা হয়ে গেল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারালো 43 রানের বিশাল বড় ব্যবধানে। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচও টিম ইন্ডিয়া 7 উইকেটে জিতে নেয় ডিএলএস মেথড নিয়মে শ্রীলঙ্কাকে হারিয়ে, এবং তৃতীয় টি-20 ম্যাচ টাই হয়ে যায় এবং এই তৃতীয় টি-20 ম্যাচও টিম ইন্ডিয়া সুপার ওভারে জিতে নেয় শ্রীলঙ্কাকে হারিয়ে। কিন্তু বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ। তার মধ্যে এই প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 আগস্ট মানে আজ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 2:30 কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কিন্তু বন্ধুরা এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়া যখনই কলম্বো পৌঁছে গেল এবং কলম্বো পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়া একসাথে পেয়ে গেল তিনটি বড় সুখবর। তার মধ্যে প্রথম বড় সুখবর হলো যে আপনারা এই সিরিজ এবং প্রথম ওডিআই ম্যাচে খেলতে দেখবেন হিটম্যান রোহিত শর্মা এবং রান মেশিন বিরাট কোহলিকে। একদিকে রোহিত শর্মা যেমন ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করে থাকে এবং 3 নম্বরেও বিরাট কোহলি হলো রান মেশিন, এবং এই সদ্য সমাপ্ত টি-20 ওয়ার্ল্ড কাপে তার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 নিজের নামে করে নেয়। এবং প্রথম থেকেই রোহিত শর্মাকে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং রোহিত শর্মা এই টি-20 ওয়ার্ল্ড কাপের 8টি ম্যাচের 8টি ইনিংসে করে ফেলেছিল 257 রান 36.71 এভারেজে, প্রায় 157 স্ট্রাইক রেটে। আর সেখানে বিরাট কোহলিকে স্ট্রাগল করতে দেখা গিয়েছিল ওয়ার্ল্ড কাপের প্রায় প্রত্যেক ম্যাচেই, এবং বিরাট কোহলি নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিল টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে যে তাকে কেন রান মেশিন এবং ম্যাচ উইনার বলা হয়। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলে ফেলেছিল 59 বলে 76 রানের ইনিংস, এবং তারপর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হয়। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে আপনারা খেলতে দেখবেন রোহিত শর্মা এবং রান মেশিন বিরাট কোহলিকে। আর এইটা বন্ধুরা সুখবরের থেকে কম কিছু নয়, এবং শ্রীলঙ্কার জন্য এটা হলো চিন্তার কারণ। দ্বিতীয় বড় সুখবর হচ্ছে যে আপনারা এই সিরিজ এবং ওডিআই ম্যাচে খেলতে দেখবেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে। তার কারণ হলো শ্রেয়স আইয়ার বিসিসিআই এর নিয়ম লঙ্ঘন করার জন্য তাকে ভারতীয় দলের বাইরে থাকতে হয় গত 5 মাস, আর সেখানে দল থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিল কেএল রাহুল তার খারাপ ফর্মের কারণে। কিন্তু বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে সুযোগ দেওয়া হয়েছে ওডিআই ম্যাচে ভারতীয় দলে। কিন্তু বন্ধুরা এরা দুজনেই মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার, আর এই ওডিআই সিরিজে আপনারা শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখবেন। আর এরা দুজনে ফিরে আসাতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারটা অনেকটাই শক্তিশালী হয়ে গেল। আর এটা কিন্তু বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য বিশাল বড় সুখবর। এবং তৃতীয় বড় সুখবর হচ্ছে যে আপনারা এই সিরিজ এবং ওডিআই ম্যাচে খেলতে দেখবেন ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থকে। তার কারণ হলো ঋষভ পন্থ হচ্ছে একটা ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার, আর এই ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসীভাবে ব্যাটিং করতে দেখবেন ঋষভ পন্থকে। আর এটা কিন্তু বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য সত্যি বিশাল বড় সুখবর। বন্ধুরা টিম ইন্ডিয়া কি পারবে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারাতে এই প্রথম ওডিআই ম্যাচে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।